ডেভিস নামের এই লোকটা একজন আদর্শবান চোর, কারণ সে চুরির সময়ে কোনোদিন কাউকে আঘাত করেনি। তবে সে যতগুলো চুরি করেছে সবগুলোতেই সফল হয়েছে। কোনো ক্লু না থাকায় সে একবারও ধরা পড়েনি। তার সবসময় টার্গেট থাকে দামি জিনিস চুরি করার। সে এমন টেকনিকে চুরি করে যে কেউ বুঝে ওঠার আগেই তার চুরি করা হয়ে যায়। কিন্তু সে আসলেই কি টেকনিকে চুরি করে? এমন কোনো পুলিশ অফিসার কি নেই যে তাকে ধরতে পারবে? হ্যালো মুভি লাভার্স, আসুন দেখে আসি একটা অসাধারণ হাইস্ট ক্রাইম থ্রিলার মুভি ক্রাইম 101 এর এক্সপ্লানেশন। গল্পের শুরুতে জেমস ডেভিস নামের সেই চোরকে দেখা যায়। ডেভিস নিজের পুরো শরীর স্যানিটাইজ করে নেয়, মানে চামড়া ঘষলে যে শুকনো সাদা মৃতকোষ বের হয় সে ওগুলোও শরীর থেকে ঝেড়ে ফেলে দেয়। আবার মাথার খুশকি টুসকি দুর্বল চুল সব ক্লিয়ার করে ফেলে, যাতে ক্রাইম সিনে তার বিরুদ্ধে কোনো ক্লু পড়ে না থাকে। এরপরে সে রেডি হয়ে গান এবং একটা ব্রিফকেস নিয়ে বেরিয়ে যায়। পার্কিং লট থেকে গাড়িতে উঠে সে ট্র্যাকিং ডিভাইস চালু করে। এরপরে সে মাসুদ নামের আরেকজন লোককে ফলো করতে শুরু করে। মূলত সে আগেই মাসুদের গাড়িতে ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, যাতে তার গতিবিধি ট্র্যাক করা যায়। ডেভিস সুযোগ বুঝে মাসুদের গাড়িকে ওভারটেক করে নিজের গাড়িটা একটা গলির ভিতরে গিয়ে রাখে, যাতে মাসুদের গাড়িটা আটকে যায়। তো গলির মাথায় গাড়ি দেখে মাসুদ নিজের গাড়ি থামিয়ে দেয়। তখন ডেভিস তার দিকে গান পয়েন্ট করে এবং বলে তার কথা শুনলে সে মাসুদের কোনো ক্ষতি করবে না। মাসুদ ভয়ে তখন হাত তুলে আত্মসমর্পণ করে, আর ডেভিস নিজের গাড়ির ডিকি খুলে মাসুদকে ভেতরে ঢুকে যেতে বলে। এরপরে মাসুদের মোবাইল এবং সেটার পাসওয়ার্ড হাতিয়ে নেয়। ডেভিসের টার্গেট মূলত মাসুদের মোবাইলটা ছিল, কারণ সে আরও বড় কিছু করার প্ল্যান করে রেখেছে। তো এদিকে দুই কাজিন বেন এবং আলীকে দেখা যায়। তারা স্যামি নামের একজনের জুয়েলারি শপে ঢোকে। স্যামি ওদেরকে কয়েকটা ডায়মন্ডের স্যাম্পল দেখিয়ে সেগুলো ব্রিফকেসে ঢুকিয়ে নিতে বলে। এরপরে স্যামি আলীকে বাইরে রেখেই বেনকে নিয়ে ভেতরে ঢোকে। সেখানে গিয়ে স্যামি বলে বাইরে সে যেগুলো ডায়মন্ড দেখালো সেগুলো নকল, ওগুলো জাস্ট সবার চোখে ধুলো দেওয়ার জন্য। স্যামি এবার বেনকে আসল ডায়মন্ড দেয়, যেগুলোর মূল্য প্রায় $30 লাখ। স্যামি এগুলো বেনের পায়ের সাথে বেঁধে নিয়ে আলীকে এই ব্যাপারে কিছু জানাতে বারণ করে। এদিকে ডেভিসও ঠিক স্যামির জুয়েলারি শপের সামনে পৌঁছে যায় এবং মাসুদের মোবাইল থেকে স্যামিকে মেসেজ দিয়ে বলে সে পৌঁছে গিয়েছে। স্যামি ভাবে হয়তো মাসুদই পৌঁছে গিয়েছে, তাই বেন এবং আলীকে সে বেরিয়ে যেতে বলে। বের হওয়ার সময়ে স্যামি ওদেরকে একটা গানও দেয় এবং জানায় জায়গা মতো না পৌঁছানো পর্যন্ত তাদেরকে মাসুদের গাড়ি ফলো করবে। তো তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ভাবছিল মাসুদ তাদের পেছনেই আছে, কিন্তু আদতে তো গাড়িতে ডেভিস ছিল। ডেভিস জায়গা মতো গাড়ি থামিয়ে ওদের মুভিংয়ের পথ আটকে দেয়। এরপরে মাস্কে নিজের চেহারা ঢেকে দুজনের দিকে গান পয়েন্ট করে। এতে দুজনেই ঘাবড়ে যায় এবং আত্মসমর্পণের ভঙ্গিতে হাত তুলে উপরে রাখে। ডেভিস এবার বেনকে একটা লাইভ ফুটেজ দেখায়। ডেভিসের এক লোকের গাড়ি বেনের বাড়ির সামনে পার্ক করে আছে। ডেভিস বেনকে থ্রেট দেয় যে সে কথা না শুনলে বেনের ফ্যামিলিকে শেষ করে দেওয়া হবে। থ্রেট দিয়ে সে বেনকে গাড়ির বাইরে নিয়ে আসে এবং ডায়মন্ডগুলো দিয়ে দিতে বলে। বেন ব্রিফকেসের কথা বললে ডেভিস বলে সে জানে ওগুলো ফেক ডায়মন্ড, সে আসল ডায়মন্ডগুলো বের করে দিতে বলে। তখন বাধ্য হয়ে বেন মোজার ভেতরে লুকানো ডায়মন্ডগুলো বের করে দেয়। ডেভিস ডায়মন্ড নিয়ে গাড়িতে উঠতেই আলী আরেকটা লুকানো গান থেকে গুলি চালায়, যদিও গুলিতে জাস্ট গাড়ির গ্লাসটাই উড়ে যায়, আর ডেভিসের গায়ে সৌভাগ্যবশত গুলিটা লাগে না। ডেভিসের উচিত ছিল পাল্টা আক্রমণ করা, তবে সে ভায়োলেন্স পছন্দ করে না, তাই গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যদিও বেশ কিছুক্ষণ আলী তাকে তাড়া করে, তবে শেষ পর্যন্ত ডেভিস একটা পার্কিং লটে ঢুকে পড়ে। এরপরে গাড়িটা ঢেকে ফেলে এবং আগে থেকেই পার্ক করে রাখা আরেকটা গাড়ি নিয়ে সেফলি পালিয়ে যায়। এরপরে ডায়মন্ড চুরির তদন্ত করতে যায় ডিটেকটিভ লু এবং টিলম্যান। তারা আলী এবং বেনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে চোর আগে থেকেই ওদের সব ডিটেলস জানত। লু এবং টিলম্যান তেমন কোনো ক্লু না পেয়ে এবং চোর কোনো ভায়োলেন্স করেনি শুনে বুঝে যায় এটা সেই চোর যাকে তারা অনেক দিন ধরেই গ্রেফতারের চেষ্টা করছে। এখন পর্যন্ত সে অনেকগুলো চুরি করেছে, কিন্তু কখনোই কাউকে শারীরিক ক্ষতি করেনি। আবার সে কোনো চুরিতেও ট্রেস রেখে যায়নি যার মাধ্যমে তাকে ডিটেক্ট করা যায়। এদিকে ডেভিসকে দেখা যায় সে অ্যাপার্টমেন্টে ফিরে ডায়মন্ডগুলো একটা কফি মগের ভেতরে রাখে। এ সময় সে খেয়াল করে তার মাথায় সামান্য রক্ত লেগে আছে। ডেভিস দ্রুত মাস্ক চেক করে দেখে সেখানেও রক্ত লেগে। মূলত আলী গুলি চালানোর পরে গ্লাস ভেঙে গিয়েছিল, আর সেই গ্লাসের কোনো টুকরোতেই তার আঘাত লেগেছিল। মাস্ক পরে থাকায় রক্ত ঝরছে এটা সে বুঝতে পারেনি। ব্যাপারটা নিয়ে ডেভিস একটু আপসেট ছিল, না জানি এই সামান্য ক্লুয়ের জন্যই না সে ধরা পড়ে যায়। এরপরে ডেভিস মানি নামের এক লোকের সাথে দেখা করে এবং তার আশঙ্কার কথাটা তাকে জানায়। মানি মূলত ডেভিসের চোরাই মালের ক্রেতা। মানি ডেভিসকে আরেকটা চুরির ব্যাপারে ইনফরমেশন দেয়। এই চুরিটা করতে পারলে তারা অনেক টাকা কামাতে পারবে।
কিন্তু ডেভিস তেমন আগ্রহ পাচ্ছিল না, কারণ চুরিটা দিনের বেলায় করা লাগবে, যেটা অত্যন্ত রিস্কি। তবে মানি তাকে কনভিন্স করে চুরির আগেই চোরাই মালের জন্য ক্লায়েন্ট রেডি আছে। যাই হোক, ডেভিস চলে যাওয়ার আগে মানির সামনে থাকা কফি মগের সাথে নিজের কফির মগটা বদলে নেয়, কারণ তার মগের ভেতরে ডায়মন্ড আছে, যেটা সে মানির সাথে এক্সচেঞ্জ করে। তো ফিরে এসে ডেভিস নেক্সট চুরির প্ল্যানিং এর জন্য ইন্স্যুরেন্স কোম্পানির স্টাফদের প্রোফাইল চেক করে। এর মাঝে শ্যারন নামের একটি মেয়েকে সে টার্গেট করে। এরপরে ডেভিস তার হ্যাকারের সাথে দেখা করে শ্যারনের সোশ্যাল মিডিয়া আইডিগুলো হ্যাক করে তার সমস্ত তথ্য কালেক্ট করতে বলে। এদিকে মানিকে দেখা যায় সে ওরমন নামের আরেক চোরের সাথে ডিল করে, কারণ সে ডেভিসকে পুরোপুরি ভরসা করতে পারছিল না। এবারের চুরিতে হতাহতের ঘটনাও ঘটতে পারে, কিন্তু ডেভিস আবার ভায়োলেন্স পছন্দ করে না। তাই মানি ওরম্যানকে আপাতত ডেভিসের উপরে নজর রাখতে বলে এবং চুরির জন্য প্রিপারেশন নিতে বলে। অন্যদিকে লু এবং শ্যারনকে দেখা যায় ওরা একে অপরের সাথে লাস্ট চুরির কেসের ব্যাপারে কথা বলছিল। স্যামের চুরি যাওয়া ডায়মন্ডের ইন্স্যুরেন্স করা ছিল। ডায়মন্ড চুরি হওয়ায় এখন সে ইন্স্যুরেন্স ক্লেম করতে চাচ্ছে। তবে শ্যারনের মনে হচ্ছে স্যামি নিজেই হয়তো মিথ্যা চুরির নাটক সাজিয়েছে, যাতে ফাঁকতালে ইন্স্যুরেন্সের টাকাগুলো বাগিয়ে নিতে পারে। শ্যারনের সন্দেহের কারণ হলো অনেকেই এই ট্রিক্স খাটানোর চেষ্টা করে, আর লু যেহেতু কেসটা তদন্ত করছিল তাই সে লুকে এই ব্যাপারে জানায় এবং স্যামিকে লাই ডিটেক্টর টেস্ট করতে বলে। যদি সে সত্যি বলে থাকে তবেই ইন্স্যুরেন্সের টাকা তাকে দেওয়া হবে। তবে লুয়ের এমনটা মনে হচ্ছিল না। তার ধারণা আগের চুরিগুলো করা সেম চুরি এই চুরিটাও করেছে। এরপর লু অফিসে ফিরে গিয়ে জুনিয়রদের চুরির কেসগুলো সম্পর্কে ব্রিফিং করছিল। সে ম্যাপের প্যাটার্ন দেখিয়ে বলে চোর শুধু 101 এলাকার আশেপাশেই চুরিগুলো করছে। চুরির আগে সে ভিকটিমের বিভিন্ন অ্যাকাউন্টস হ্যাক করে মেসেজ থেকে জেনে নেয় সে কোথায় কোন ডিল করছে। এরপর সে জায়গাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং আশেপাশের সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। এছাড়া লু চোরের ব্যাপারে আরো কমন কিছু বিষয় তুলে ধরে। তো এ সময় সেখানে লেফটেন্যান্ট চলে আসে এবং সবাইকে বাইরে বের করে দিয়ে লুকে বকাঝকার স্বরে বলে সে পুরনো কেস নিয়ে কেন ঘাটাঘাটি করছে। ওসব কেস নিয়ে ঘাটাঘাটি করলে মিডিয়া আবারও অ্যাক্টিভ হয়ে যাবে এবং পুলিশ যেহেতু কেসগুলো সলভ করতে পারেনি তাই মিডিয়ার কাটাছাড়ার কারণে তাদের রেপুটেশন নষ্ট হবে। যাই হোক, এদিকে ওরম্যানকে দেখা যায় সে একটা লোককে ফলো করছিল। লোকটা নিজের জুয়েলারি শপে ঢুকতেই ওরম্যান তার উপরে অ্যাটাক করে, তাকে মারধর করে ব্রিফকেসটা ছিনিয়ে নেয়। এরপরে গ্লাস ভেঙে সব জুয়েলারি বের করে নেয়। সে ওখানে থাকা একজন মহিলাকেও অকারণে মারধর করে, কারণ তার কোলের বাচ্চাটা কান্না করছিল। তারপরে সে পালিয়ে যায়। তার এই চুরির সম্পূর্ণ ফুটেজ সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। লু ফুটেজ দেখেই বুঝে যায় কাজটা 101-এর চোর করেনি, বরং এটা অন্য কারো কাজ হবে। ওরম্যানের চুরির খবরটা ডেভিসের কাছেও পৌঁছে যায়। ডেভিস এতে বেশ রেগে যায়, কারণ চুরিটা তার করার কথা ছিল। তাই সে সোজা মানির কাছে গিয়ে রাগ দেখিয়ে বলে মানি বিশ্বাসঘাতকতা করেছে, তার সাথে ডিল করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়েছে। সে যদি ফার্দার সেম কাজ আবারও করে তাহলে ডেভিস আর কখনো মানির সাথে ডিল করবে না। মানি সবসময় ডেভিসকে নিজের কন্ট্রোলে রাখতে চাইতো, তাই ডেভিসের উচ্চস্বরে কথা তার ভালো লাগে না। সেও ঝাড়ি মারতে শুরু করলে ডেভিস সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে মানি আবারও ওরম্যানের সাথে দেখা করে এবং ডেভিসের উপরে নজর রাখতে বলে, যাতে ডেভিসের নেক্সট স্টেপের ব্যাপারে জানা যায়। মানির কথা মতো ওরম্যান এবার ডেভিসকে ফলো করতে শুরু করে। ডেভিসের সময় তার হ্যাকারের সাথে দেখা করতে গিয়েছিল। হ্যাকার জানায় শ্যারন খুবই শেয়ানা মহিলা, সে একটা পর্ন সাইটের মাধ্যমে কনভারসেশন চালায়। ডেভিস সেই পর্ন সাইটে শ্যারনের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেয়। এরপরে মেসেজ থেকে জেনে নেয় শ্যারনের কোথায় কোন শিডিউল আছে। শ্যারনের একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, তাকে ফলো করে ডেভিস সেখানে চলে যায়। শ্যারন মিটিং শেষ করে বের হতেই ডেভিসও রাস্তায় তার পাশে গিয়ে দাঁড়ায় এবং কি পদক্ষেপ নিলে তেল পাম্পে বাইক নিয়ে লাইন ধরা লাগবে না এই ব্যাপারে কথাবার্তা শুরু করে। শ্যারন যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানির স্টাফ, তাই কথা বিক্রির জিনিসটা সে ভালোই পারে। তাই ডেভিসের সাথে সে ভালোই গল্পে মেতে ওঠে এবং এভাবেই তাদের প্রথম আলাপটা হয়ে যায়। তো এরপর একদিন ডেভিস নিজের অ্যাপার্টমেন্টে সময় কাটাচ্ছিল। তখন সে বারান্দা থেকে দেখতে পায় হেলমেট পরা কেউ একজন বাইকে পালিয়ে যাচ্ছে। এতে তার কিছুটা সন্দেহ হয়, তাই সে দ্রুত পার্কিং লটে গিয়ে নিজের গাড়িটা চেক করে এবং দেখে যে গাড়ির নিচে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। ডেভিস বুঝে যায় তার উপরে নজরদারি করা হচ্ছে, তাই সে দ্রুত ব্যাগ গুছিয়ে একটা রিসোর্টে চলে যায়। ওরম্যান তখন ডেভিসকে ট্রেস করতে না পেরে ডেভিসের হ্যাকারের কাছে যায় এবং তাকে মারধর করে জেনে নেয় ডেভিস লাস্ট কোন প্রজেক্ট নিয়ে কাজ করছিল। এদিকে ডিটেকটিভ লুকে দেখা যায় সে চুরির দিনের সিসি ক্যামেরা ফুটেজ থেকে একটা গাড়িকে শনাক্ত করে, যেটা নিয়ে ডেভিস পালিয়েছিল। কারণ গাড়িটার গতিবিধি স্বাভাবিক ছিল না এবং একই জায়গায় সেটাকে ঘুরতে দেখা গিয়েছে। সেই গাড়িটার খোঁজ করে সে পার্কিং লটে চলে আসে।
মানে ডেভিস আলির তারা খেয়ে যেখানে এসে গাড়ি এক্সচেঞ্জ করেছিল আর কি, সেখানে গাড়িটা এখনো কাভার দিয়ে ঢাকা ছিল। গাড়ির কন্ডিশন দেখে লু বুঝে যায় এটাই সেই গাড়ি। তাই সে ফরেন্সিক টিমকে ডেকে সব এভিডেন্স কালেক্ট করে নিতে বলে। ফরেন্সিক টিম গাড়ি থেকে রক্তের স্যাম্পল কালেক্ট করে। লু তাই যত দ্রুত সম্ভব এই রক্তের ডিএনএ বের করতে বলে। এদিকে ডেভিস শ্যারনের সাথে দেখা করে এবং আলোচনার জন্য রেস্টুরেন্টে নিয়ে যায়। শ্যারন খুবই স্মার্ট মেয়ে, সে ডেভিসের লুক থেকেই তার ব্যাপারে অনেক কিছু বলে দেয়। যেমন ডেভিস খুব গোছালো মানুষ, সবসময় পারফেক্ট থাকতে পছন্দ করে, তার অনেক টাকা পয়সা, আর এই টাকা হয়তো সে খুব অল্প সময়ে ইনকাম করে, যার কারণে তার হাতে প্রচুর এক্সট্রা সময় থাকে। আর মানুষ এই টাইপের তখনই হয় যখন সে ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে মানুষ হয়। শ্যারনের ডিটেকশন দেখে ডেভিস আর তার কাছে কিছুই লুকায় না, সে স্বীকার করে সে একজন চোর। সে শ্যারনকে প্রপোজাল দেয়, শ্যারন যদি তাদের বড় বড় ক্লায়েন্ট যাদেরকে কোনো জিনিসের উপরে সে ইন্স্যুরেন্স করিয়েছে সেই ইনফরমেশন যদি সে ডেভিসকে দিয়ে দেয়, তাহলে সেও শ্যারনকে মোটা অঙ্কের কমিশন দেবে। এতে শ্যারনের লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু শ্যারন নিজের চাকরির প্রতি সৎ ছিল, তাই সে ডেভিসের অফার রিজেক্ট করে দেয়। ডেভিস এবার তাকে আবারও বোঝায় এই চাকরিতে শ্যারনকে ঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। সে ইন্স্যুরেন্স কোম্পানিতে সারা জীবন কাটিয়ে দিলেও কোনো উন্নতিই করতে পারবে না, তাই তার ডেভিসের সাথে হাত মেলানোটাই বেটার হবে। তবে শ্যারন স্পষ্ট জানিয়ে দেয় সে কাউকে ঠকায় না আর কারো ক্ষতিও করে না, তাই সে ডেভিসের মতো চোরের সঙ্গে হাত মেলাবে না। এই বলে শ্যারন চলে যায়। তবে সে চলে যাওয়ার আগে ডেভিস বলে, যদি কখনো তোমার মত চেঞ্জ হয় তাহলে ইনস্টাগ্রামে সমুদ্রের ফটো আপলোড দিও, তাহলে আমি বুঝে যাব তুমি দেখা করতে চাইছো। যাই হোক, শ্যারন চলে যাওয়ার পরে ডেভিস আবারও সেই বাইকারকে দেখতে পায়, তাই সে ওরম্যানকে তাড়া করে। অনেকক্ষণ দুজনের মাঝে রেস চলতে থাকে। ভরা রাস্তায় রকেটের গতিতে তারা গাড়ি চালাতে থাকে। ডেভিস বেশ কয়েকবার ওরম্যানকে ধরি করেও ধরতে পারে না। শেষ পর্যন্ত ওরম্যান একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে বাইক থেকে পড়ে যায়। এরপরে সে ন্যাংরাতে পাশের একটা সুপার শপে ঢুকে পড়ে। ডেভিসও তাকে পিছু করে সেই সুপার শপে ঢুকে এবং তাকে ধরে ফেলে। ডেভিস তাকে বেশ কয়েকটা ঘুষি মারে এবং জিজ্ঞেস করে সে কার হয়ে কাজ করে, তবে ওরম্যান কোনো উত্তর দেয় না। ডেভিস পাবলিক প্লেসে বেশি সিন ক্রিয়েট করতে চাইছিল না, তাই ওরম্যানকে সাবধান করে দিয়ে বেরিয়ে যায়। এদিকে পুলিশ একটা ভুল করে ফেলে, তারা 101 চোর ভেবে একটা নাবালক ছেলেকে গুলি করে দেয়। লু তখনও ঘটনাস্থলে পৌঁছায়নি। সে পৌঁছে দেখে ছেলেটা অলরেডি গুলি খেয়ে মারা গিয়েছে। যদিও ছেলেটাও একটা চোর, তবে তাদের সেই টার্গেটের চোর না আর কি। সেখানে লু ছাড়াও আরো দুজন কলিগ ছিল। একজন কলিগ এনকাউন্টারের ড্রামা সাজাতে ছেলেটার হাতে একটা গান ধরিয়ে দেয়, যাতে সেলফ ডিফেন্সের অজুহাত দেখিয়ে পুলিশ পার পেয়ে যায়। কিন্তু লেফটেন্যান্ট জিজ্ঞাসাবাদ করলে লু সত্যি কথাটা বলে দেয়, কিন্তু ওর বাকি দুই কলিগের স্টেটমেন্ট ভিন্ন ছিল, তাই লেফটেন্যান্ট তিনজনকেই সাসপেন্ড করে দেয়। অন্যদিকে শ্যারন অফিসে একটা ধাক্কা খায়। তাকে একজন খুব ধনী ব্যক্তি যার নাম হলো মনরো তার বিয়ের ইন্স্যুরেন্সের দায়িত্ব দেওয়া হয়েছিল। শ্যারন মনরোকে রাজিও করিয়েছিল, কিন্তু পরে শ্যারনের থেকে দায়িত্ব সরিয়ে কাজটা ম্যাডেলিনকে দেওয়া হয়। ম্যাডেলিন জাস্ট কিছুদিন হলো জয়েন করেছে, এখন শ্যারনের পরিশ্রমের পুরো ক্রেডিট ম্যাডেলিনকে দেওয়া হচ্ছে। ব্যাপারটাতে শ্যারন মনে মনে আপসেট হয়। সে বুঝতে পারে এসব নীতিনৈতিকতা দিয়ে কোনো কাজ হবে না, তাই সে এবার ডেভিসের অফার মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য সমুদ্রের ধারে গিয়ে সে ইনস্টাগ্রামে একটা ফটো আপলোড দেয়। সেই ফটো দেখে ডেভিস শ্যারনের সাথে দেখা করে। শ্যারন ডেভিসকে টিপস দেয় কয়েকদিন পরে তাদের এক ক্লায়েন্টের বিয়ের সেন্টারে প্রায় $55 লাখ ডায়মন্ড থাকবে এবং নগদ টাকা মিলিয়ে মোট $1,10,00,000 চুরির সুযোগ পাওয়া যাবে। শ্যারন এর ভেতর থেকে $30 লাখ কমিশন চায়। ডেভিস আগে কখনো এত বড় অ্যামাউন্টের চুরি করেনি, তাই সে বেশ কনফিউশনে ছিল, কারণ যেখানে এত মূল্যবান জিনিস আছে সেখানে সিকিউরিটিও অনেক টাইট থাকবে, ফলে চুরি করাও অনেক রিস্কি হয়ে যাবে। ইভেন সে চুরি করে বের হতে পারবে কিনা তারই গ্যারান্টি নেই, তাই ডেভিস শিওর হতে পারছিল না চুরিটা করবে কিনা। এদিকে লু অফিস থেকে বের হওয়ার আগেই তার কাছে ডিএনএ রিপোর্ট চলে আসে। যেহেতু গাড়িতে রক্তটা ডেভিসেরই ছিল, তাই ডিএনএ রিপোর্টে ডেভিসেরই নাম আসে। সেখানে একটা ফাইলে ডেভিসের বিস্তারিত তথ্যও ছিল, এমনকি তার অরিজিনাল অ্যাড্রেসও ছিল। লু তাই সেই অ্যাড্রেসে গিয়ে হাজির হলে ডেভিসের মায়ের সাথে দেখা হয়। ডেভিসের মা কৌশলে ডেভিসকে ভয়েস মেসেজ পাঠায়। ডেভিস বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে, তাই সে মাকে ফোন করে, কিন্তু লু তখনও সেখানেই ছিল। তাই ডেভিসের মা আড়াল থেকে ডেভিসকে বলে একজন পুলিশ অফিসার তার খোঁজে এসেছে। সে লুকেও ফোনটা ধরিয়ে দেয়। লুয়ের কণ্ঠ শুনেই ডেভিসের বুকের ভেতরে ধরফর শুরু হয়ে যায়। এত বছর ধরে এত সাবধানে চুরির পরেও সে ধরা পড়ে যাচ্ছে। এই জন্য বলে পারফেক্ট ক্রাইম বলে কিছুই হয় না। যাই হোক, ডেভিস আবারও শ্যারনের সাথে দেখা করে এবং বিয়ের সব শিডিউল জেনে নেয়। ডেভিস এই চুরিটা করার পরে পালিয়ে যেতে চায়,
এই চুরিটা থেকে যা ইনকাম হবে তাই দিয়ে সে অন্য কোথাও সেটেল হয়ে যেতে পারবে। ডেভিস শ্যারনকে নতুন মোবাইল এবং সিম কার্ড দেয়। প্রতিবার কথা শেষে সেগুলো ড্যামেজ করে দিতে বলে। নেক্সট কয়েকদিন ডেভিস বিয়ের সেন্টারের কাছে ঘোরাঘুরি করে। এরপরে শ্যারনকে বলে বিয়ের দিনে কোন গার্ডদের ডিউটি থাকবে ডেভিসের তাদের লিস্ট লাগবে। শ্যারন সিকিউরিটি গার্ডের লিস্ট ডেভিসকে দিয়ে দেয়। এর বেশ কিছুক্ষণ পরেই ওরম্যান এসে শ্যারনকে অ্যাটাক করে এবং মারধর করে ডেভিসের প্ল্যান জেনে নেয়। নিরুপায় শ্যারন কি করবে বুঝতে পারছিল না। শ্যারন আর লু একই সেন্টারে যোগ ব্যায়াম করত, তাই শ্যারন লুয়ের সাথে দেখা করে তাকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। সুতরাং এখন চুরি করার ব্যাপারে তারা মোট 4 জন জানে। যদিও শ্যারনও চুরির প্ল্যানের সাথে জড়িত, তাই অফিসিয়ালি কেসটা ধরলে শ্যারনেরও সাজা হবে। তবে লু যেহেতু এখন সাসপেন্ডেড, তাই সে তো আর অফিসিয়ালি এখন কিছু করছে না, তাই এই নিয়ে শ্যারনের কোনো প্যারাও নেই। অন্যদিকে লুও এই ব্যাপারটা আর এক্সট্রা কাউকে না জানিয়ে নিজেই তদন্ত শুরু করে দেয়। এদিকে 2 দিন আগে থেকেই বিয়ের সব আয়োজন শুরু হয়ে যায়। ডেভিস চুরির প্ল্যান করে ফেলে আর লু ডেভিসকে হাতে নাতে ধরার প্ল্যান করে। অন্যদিকে ওরম্যানও যেভাবেই হোক জিনিসগুলো হাতিয়ে নেওয়ার জন্য ওত পেতে থাকে। তো বিয়ের ডায়মন্ডগুলো কুরিয়ারের মাধ্যমে আসার কথা ছিল। লু প্লেনের ভেতর থেকেই কুরিয়ারের গার্ডকে আটকে দেয় এবং নিজেই ব্রিফকেসটা নিয়ে যায়। তবে ডেভিসও ততক্ষণে কুরিয়ার রিসিভ করার গাড়ির ড্রাইভারকে সরিয়ে নিজেই গাড়ির ড্রাইভার সাজে। ওরম্যানও একেবারে বসেছিল না, সেও একজন ওয়েটারকে অপহরণ করে এবং নিজে ওয়েটার সেজে হোটেলে ঢুকে পড়ে। এদিকে লু এয়ারপোর্টে নামলে নাম দেখে ডেভিস তাকে রিসিভ করে। ডেভিসের ফাইলে তার নতুন কোনো ফটো ছিল না, তাই লু এখনই ডেভিসকে চিনতে পারেনি। এই জন্য সে নিশ্চিন্তে ডেভিসের গাড়িতে উঠে পড়ে। অবশ্য লু কিছুটা টেনশনে ছিল। গাড়ির লুকিং গ্লাস দিয়ে ডেভিস সেটা নোটিস করে, তাই সে লুয়ের সাথে টুকটাক কথাবার্তা বলে যাতে পরিস্থিতি শান্ত থাকে। লুও ডেভিসকে নানা প্রশ্ন করে, সে কোথায় থাকে, কি করে, ইত্যাদি ইত্যাদি। কথায় কথায় তারা হোটেলেও পৌঁছে যায়। এরপরে তারা সেই ফ্লোরে যায় যেখানে মনরো এবং তার গার্লফ্রেন্ড রয়েছে। তাদেরকেই ডায়মন্ডের ব্রিফকেসটা দেওয়ার কথা। তবে ডেভিস তো সঠিক সময়ের অপেক্ষায় ছিল। রুমে ঢুকেই ডেভিস গান বের করে এবং প্রথমেই লুকে হস্টেস বানিয়ে নেয়। এতে লুও বুঝে যায় এটাই আসলে ডেভিস। রুমে মনরো এবং তার গার্লফ্রেন্ড ছাড়া আর কেউই ছিল না, তাই 3 জনকে কন্ট্রোল করা সহজই ছিল। ডেভিস 3 জনকে লাইন ধরিয়ে বসায়। এরপরে মনরোকে লকারের পাসওয়ার্ড বসাতে বলে। লকার খুলে গেলে ডেভিস সব টাকা লকার থেকে মেঝেতে ফেলে দেয় এবং মেয়েটাকে দিয়ে ব্যাগে ভরায়। এরপরে ডেভিস লুকে ডায়মন্ডের ব্রিফকেসটা খুলতে বলে। ওটার পিনকোড লুয়ের কাছেই ছিল। লু ব্রিফকেসের মাঝে আগে থেকেই গান রেখেছিল, তাই সে ব্রিফকেস খুলেই ডেভিসের দিকে গান পয়েন্ট করে বলে, আমি পুলিশ, তোমাকে গ্রেফতার করতে এসেছি। যদিও ডেভিস এতে ঘাবড়ে যায় ঠিকই, তবে সে নিজেকে ব্যালেন্স করে বলে, তুমি গুলি চালালে আমিও গুলি চালাবো। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় আবার ওরম্যান দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় এবং ডেভিসকেই হস্টেস বানিয়ে নেয়। লু এতক্ষণ ডেভিসের সাথে ডিল করতে পারছিল, কারণ সে জানে ডেভিস কাউকে আঘাত করে না। কিন্তু ওরম্যান তো দয়ামায়াহীন, সে কখন কাকে গুলি চালিয়ে দেবে তার নিশ্চয়তা নেই। ওরম্যান ডায়মন্ডের ব্রিফকেসটা তার দিকে এগিয়ে দিতে বলে। পাশাপাশি ওরম্যান লুকেও মেরে ফেলতে চাইছিল, কারণ লু পুলিশ অফিসার এবং সে ওরম্যানের চেহারা দেখে ফেলেছে। তবে ওরম্যান ট্রিগার চাপার আগেই ডেভিস তাকে গুলি চালিয়ে দেয়। ডেভিস এত চুরি করেছে কিন্তু কাউকে কোনোদিন গুলি চালায়নি, অথচ আজ অনাকাঙ্ক্ষিতভাবে সে খুন করে ফেলে। ডেভিস চোর হলেও লুয়ের তার প্রতি সিম্প্যাথি ছিল, তাই সে ডেভিসকে বলে বাইরে গাড়ি আছে, ডেভিস যেন পালিয়ে যায়, আর এখানকার ব্যাপারটা লু সামলে নেবে। আর লু ওরম্যানকে 101-এর চোর হিসেবে ফাঁসিয়ে দেবে। এতে ডেভিস আজীবনের জন্য ঝামেলামুক্ত হয়ে যাবে। আসলে লু ডেভিসকে এসব চুরিচামারি ছেড়ে নতুন জীবন শুরু করার একটা সুযোগ দিতে চাইছিল, আর ডেভিসও সেই সুযোগটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মনরো রাগ করে বলে সে সবাইকে জেলের ভাত খাওয়াবে। তখন লু বলে সে মনরোর ডায়মন্ডগুলো নিয়ে যাচ্ছে, বেশি পাকনামি করলে মনরোর বিরুদ্ধে তদন্ত শুরু হবে। তখন অবৈধভাবে ডায়মন্ড আমদানি করা এবং সরকারি ট্যাক্স ফাঁকির জন্য তারও সাজা হবে, সেই সাথে যা কিছু বাকি আছে সেগুলোও হারাবে। তো এই হুমকি শুনে মনরো এবার চুপ করে যায়। যাই হোক, এরপর সব স্বাভাবিক হয়ে যায়। আমরা লুকে দেখি সে মনরোর অ্যাপার্টমেন্ট থেকে ডায়মন্ড চুরি করে এনেছে। ডায়মন্ডগুলো নিয়ে সে শ্যারনের কাছে যায় এবং ডায়মন্ডগুলো তাকে দিয়ে দেয়, যাতে শ্যারন নতুন জীবন শুরু করতে পারে এবং আর কখনো যাতে অপরাধীদের সাথে হাত মেলাতে না হয়। শ্যারন তার মোবাইল থেকে একটা জায়গার ফটো বের করে দেখায়। এটা ডেভিস তার কাছে পাঠিয়েছে এবং লুকে সেখানে যেতে বলা হয়েছে। লু ফটো অনুযায়ী লোকেশনে গিয়ে পার্কিং লটে একটা গাড়ি দেখতে পায়। লু গাড়ির ভেতরে ঢুকে দেখে চাবিও রাখা আছে। আসলে লুয়ের গাড়িটা পুরনো হয়ে গিয়েছে, তাই কৃতজ্ঞতা স্বরূপ ডেভিস নিজের প্রিয় গাড়িটা লুকে গিফট দিয়ে দিয়েছে। অন্যদিকে দেখা যায় ডেভিস তার গার্লফ্রেন্ড মায়ার কাছেও একটা খাম পাঠিয়েছে। ডেভিস নিজের আসল পরিচয় কখনো কাউকে দেয়নি।
তাই শহর ছেড়ে চলে যাওয়ার সময়ে সে মায়ার কাছে তার একটা ফ্যামিলি ফটো দিয়ে গিয়েছে। এরপরে সব পিছুটান ফেলে ডেভিস নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই সাথে মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটাতে যা বুঝলাম, অপরাধীরা কোনো না কোনো সময় শাস্তি পায় অথবা সারা জীবন পালিয়ে বাঁচতে হয়। তাই কোনো অপরাধ করার আগে অবশ্যই ভেবে নেবেন। প্রিয় দর্শক, মুভিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করুন। আর পরবর্তী মুভি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।